বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বা সাথী, আমাদের এখন আলোচ্য বিষয় আল্লাহর রাস্তায় বেরিয়ে ইজতেমাই আমল সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। ইজতেমাই মানে হচ্ছে সম্মিলিতভাবে সকলে একসঙ্গে মিলিয়ে যে আমল করা হয় সেটাকে বলা হয় ইজতেমাই আমল। আর একা একা পার্সোনাল যে সমস্ত আমলগুলো করা হয় এগুলোকে বলা হয় ইনফেরাদি বা ব্যক্তিগত আমল। তো বা ইজতেমাই আমলের সওয়াব অনেক বেশি, ওই জন্যে ইজতেমাই আমলের টাইমে ইনফেরাদ আমল করা যাবে না। যখন ইজতেমাই আমল হবে তখন সকলকে ইজতেমাই আমলে জুড়তে হবে। ইজতেমাই আমল হচ্ছে 8টা। আল্লাহ রাস্তায় বেরিয়ে ইজতেমাই আমল হচ্ছে 8টা। 1 নম্বর কী হচ্ছে, সফর করা। সফরে সকলে একসঙ্গে যেতে হবে, যে আপনারা যান আমি আসছি আমি চিনি এমন না, সকলে একসঙ্গে যেতে হবে, এটা হচ্ছে ইজতেমাই আমল। তারপরে গিয়ে মাশওয়ারা করা, সকলে মাথা জোড়ে একসঙ্গে মাশওয়ারা করতে হবে, এই মাশওয়ারা হচ্ছে ইজতেমাই আমল। তারপরে কী আছে, তালিম করতে হবে, তালিম করা, এটা হচ্ছে ইজতেমাই আমল। সকলে তালিমে বসতে হবে। তারপরে হচ্ছে কি নামাজ হবে, সকলে নামাজে শরীক হতে হবে, একসঙ্গে নামাজ আদায় করতে হবে, নামাজ হচ্ছে ইজতেমাই আমল। তারপরে যে গাছ হবে 5 নম্বর, গাছ হচ্ছে ইজতেমাই আমল। সকলে গাছটা শরীক হতে হবে, কেননা গাছ হচ্ছে ইজতেমাই আমল। তারপরে যে বায়ান হবে, এই বায়ান হচ্ছে ইজতেমাই আমল। তারপরে হচ্ছে খাওয়া এবং শোয়া, এই হচ্ছে মোট 8টা ইজতেমাই আমল। এই 8টা ইজতেমাই আমল যখন হবে তখন ইনফেরাদি সমস্ত আমল ত্যাগ করতে হবে, কেননা ইজতেমাই আমল হচ্ছে সমুদ্রের মতো। যেমন সমুদ্রের সমস্ত পানি, এগুলো হচ্ছে কি ইজতেমাই আমলের সওয়াব। আর ব্যক্তিগত আমলের সওয়াব কি পরিমাণ, ওই সমুদ্রে একটা সূচ ডুবিয়ে ওই সূচটা উঠিয়ে আনলে সূচের আগায় যে পরিমাণ সামান্য পানি থাকে, তো ওই সামান্য পানি হয়েছে ব্যক্তিগত আমলের সওয়াব। আর সমুদ্রের সমস্ত পানিগুলো হয়েছে কি ইজতেমাই আমলের সওয়াব। ওই জন্য ইজতেমাই আমল আমাদেরকে জমতে হবে। ইজতেমাই আমল হচ্ছে সূর্যের আলোর মতো, সূর্যের আলো। ব্যক্তিগত আমলও দরকার, এগুলো করতে হবে, কিন্তু ইজতেমাই আমল চলাকালীন হবে না। যেমন মোমবাতির আলো বা লাইটের আলো কিনা রাত্রিরে প্রয়োজন আছে, রাত্রিরে দরকার, কিন্তু যখন সকাল হবে, সূর্য উদয় হবে, তখন কী করতে হবে, লাইটগুলোকে অফ করতে হবে, লাইট অফ করতে হবে, মোমবাতি হরিকেল কি নিভাইতে হবে। এ সময়গুলো জ্বালানো যাবে না, কেননা সূর্য উঠে গেছে। তো অনুরূপভাবে আমি হয়তো কোরআনে পাক তেলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ, ভালো নেকির কাজ, হয়তো তসবিহ করছি বা হয়তো শিখাশিখি করছি, এগুলো ভালো কাজ। কিন্তু যখন জামাতে আমির সাহেব বলবে যে 80 ভাই মাশওয়ারা হবে বা 80 ভাই তালিম হবে বা 80 ভাই কিছু আমল হবে, খাওয়ার আদব বা শোয়ার আদব, যখন আমির সাহেব ডাকবে এক জায়গায় কোনো একসঙ্গে সম্মিলিত আমলের জন্য, অর্থাৎ ইজতেমাই আমল, তখন আমাদেরকে আপন আপন আমল ছেড়ে দিয়ে এই ইজতেমাই আমলে যোগ দিতে হবে, কেননা ইজতেমাই আমলের সওয়াব অনেক বেশি। ওই জন্য বুঝাতে পারলাম ইনশাল্লাহ। ওই জন্য আল্লাহ রাস্তায় গিয়ে আমাদেরকে ইজতেমাই আমলে যোগ দিতে হবে। আর একটা বিষয় আছে, সেটা যে ইজতেমাই আমলের টাইমে ইনফেরাদি আমল করেছে বেদাত। ইজতেমাই আমলের টাইমে ইনফেরাদ আমল করা যাবে না। মনে করেন যে তকবীর হয়েছে, এখন নামাজ হবে, আর কেউ যদি জামাতে নামাজ বাদ দিয়ে একা একা কোরআন শরীফ পড়ে, এটা হবে বেদাত। বা কেউ যদি কোনো শিখাশিখি করে, এটা হবে বেদাত, কেননা ওই সময় তখন নামাজে দাঁড় হইতে হবে, কেননা এটা ইজতেমাই আমল। তো বা ইজতেমাই আমল হয়েছে এইগুলো। ওই জন্য আমরা প্রথমে কি বললাম, ইজতেমাই আমল যে 1 নম্বর সফর করা, 1 নম্বর সফর, তারপর 2 নম্বর মাশওয়ারা, তারপরে 3 নম্বর নামাজ, তারপরে 4 নম্বর তালিম, 5 নম্বরে কি আছে গাছ, আর 6 নম্বরে বায়ান, আর 7 নম্বরে খাওয়া, 8 নম্বরে শোয়া। এই হচ্ছে 8টা ইজতেমাই আমল। এই 8টা ইজতেমাই আমলের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইজতেমাই আমল চলাকালীন ব্যক্তিগত কোনো আমল করা যাবে না। তো আমরা প্রত্যেকে এই ইজতেমাই আমলের দিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা।